অসুস্থ। এই তাকলিদের মহামারীর কারণে কাবা ঘরে এক জায়গাতে সালাত হয় না। গোশতের দোকানে গিয়ে গরুর গোশত কোনটা, খাসির গোশত কোনটা খুঁজে বেড়ায়, কিন্তু জুতার দোকানে গিয়ে কোনোদিন জিজ্ঞেস করেন এটা গরুর চামড়া না খাসির চামড়া। এটা হলো সনাতন ধর্মের তাকলিদ। আর মুসলিমদের তাকলিদ হলো স্বামী মারা গেলে স্ত্রী দেখা হারাম, আর স্ত্রী মারা গেলে স্বামী দেখা হারাম, কিন্তু স্বামীর রেখে যাওয়া মালগুলি খেতে লাগে বড় আরাম। একজন বক্তা সাহেব বলছেন, আমার বান্নুরি রাহিমাহুল্লাহ, আমার তাজউদ্দিন ফাকিহানি রাহিমাহুল্লাহ, আমার রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, উজানির পীর কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ, অমক রাহিমাহুল্লাহ, তমক রাহিমাহুল্লাহ বলার পরে দলিল লাগে না আমাদের। দলিল ছাড়া পরের জমি যারা দখল করে তারাই বলে সমস্ত মাযহাবী বিশ্বাসী। যারা চার মাযহাবকে স্বীকৃতি দেয়, চার তরিকাকে স্বীকৃতি দেয়, চার ভাগে বিভক্ত হতে পারে মানুষকে, তারাই হলো ঐক্য বিনষ্টকারী। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আন্দোলন আহলে হাদিস আন্দোলনের সঙ্গে সংযুক্ত থাকার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রেখে যাওয়া আমানতের কিছুটা দায়িত্ব পালনার্থে আজকে আমাদের এই তাবলিগি ইজতেমা। আজ থেকে প্রায় 32 বছর পূর্বে শুরু হয় তাবলিগি ইজতেমা। তাবলিগি ইজতেমার মাঠে এই ব্যানারের নিচে অনেক দিনী ভাই এলেন এবং চলে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে এখনো রেখেছেন, আলহামদুলিল্লাহ। চলে গিয়েছেন তো যাবেন, সেটা তার ব্যাপার, কিন্তু তাবলিগি ইজতেমা নিয়ে কটূক্তি করার অধিকার কাউকে দেওয়া হয়নি। পছন্দ হলে থাকবেন, না হলে না থাকবেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাবলিগি ইজতেমার শব্দটা নিয়েও আপত্তিকর শব্দ শুনতে দেখা গেছে, বলতে দেখা গেছে। আপনি যখন এই মঞ্চে ছিলেন তখন ছিল এটা ইজতেমা, মঞ্চ থেকে যখন আপনি ছিটকে পড়লেন তখন এটার নাম হয়ে গেল ইস্তেঞ্জা। মাথায় বুদ্ধি রেখে কথা বলবেন। উদ্বোধনী ভাষণে, স্বাগত ভাষণে আপনারা শুনেছিলেন হাদিস ফাউন্ডেশনের সচিব মহোদয়ের আলোচনায় তিনি কথাটা ইঙ্গিত দিয়েছেন, যারা আজকে কটূক্তি করছেন তারা আবার এই নামেই আবার প্যারালাল আরেকটি সম্মেলনের আয়োজন করেছেন। বন্ধুগণ, কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বলবার জন্য আমি এখানে দাঁড়াইনি। আমার আজকের আলোচ্য বিষয় তাকলিদ বনাম ইত্তিবা। তাকলিদ বনাম ইত্তিবা। তাকলিদ একটি মহামারী রোগ, যেই রোগ মাযহাবীদের মধ্যেও আছে, যেই রোগ কোরআন এবং সুন্নাহর অনুসারী দাবিদারদের মধ্যেও দেখা দিয়েছে। তাকলিদ শব্দের অর্থ হলো আত-তাকলিদু মাখুদুম মিনাল কিলাদা। কিলাদা শব্দের অর্থ থেকে, কিলাদা শব্দ থেকে তাকলিদ শব্দ এসেছে। কিলাদা শব্দের অর্থ হলো গলাশি। আমাদের দেশীয় ভাষায় বলা হয় গরু ছাগলের গলায় যে রশি পরিয়ে দেওয়া হয় গলাশি, এই গলাশিকে তাকলিদ বলা হয়। মেয়েদের গলার হারকে কিলাদা বলা হয়। কেন? এটা গলায় পরা হয়, ওই জন্য এখান থেকে কিলাদা। আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 2 নম্বর আয়াতে, লা তাহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদ। এখানে কিলাদাতুনের বহুবচন হলো কালাইদ। গলার যে রশি, যেই রশিতে ছাগল, বকরি, গরু, উট, ভেড়া টেনে নিয়ে যাওয়া হয়, এটাকেই বলা হয় কিলাদা। বন্ধুগণ, তাকলিদ শব্দের পারিভাষিক অর্থ হলো ওয়া কবুলু কাউলিল গায়রি বিলা হুজ্জাতিন। অপরের কথাকে দলিল ব্যতিরেকে, দলিলের তোয়াক্কা না করে, অকপটে চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। তাকলিদ এমন একটি নিকৃষ্ট শব্দ, এমন একটি জঘন্য শব্দ, যে শব্দ মক্কার কাফেরেরাও পছন্দ করতো না। কোরআনের আয়াত শুনুন, আল্লাহ পাক বলছেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবি'ু মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবি'ু মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক যে ওহীর বিধান নাযিল করেছেন এইটারই তোমরা অনুসরণ করো। মক্কার কাফেরদেরকে যখন বলা হলো তোমরা বাপ দাদার রসম রেওয়াজ ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ওহীর বিধান অনুসরণ করো, তারা কি জবাব দিল শুনুন। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা বলল বাপ দাদা থেকে যা পেয়েছি তারই ইত্তেবা করব। তারা বলল না বাল নাত্তাবিউ বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি ওইটারই তাকলিদ করব। এই তাকলিদ শব্দটা তারা বলল না, কি বলল? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা সেটা রেখে গেছে এটার ইত্তেবা করব। কারণ তাকলিদ শব্দটা তারাও পছন্দ করতো না। তারা করলো যেটা বাপ দাদার অন্ধ অনুসরণ, ওটা কি ইত্তেবা না তাকলিদ? কথা বলেন। তারা যে করলো বাপ দাদার অন্ধ অনুসরণ, এটা কি ইত্তেবা না তাকলিদ? করলো তাকলিদ, কিন্তু বললো আমরা বাপ দাদার ইত্তেবা করব। কেন? কারণ তাকলিদ শব্দটা তারাও পছন্দ করতো না। ইত্তেবা শব্দের অর্থ হলো হুয়া কবুলু কাউলিল গায়রি বিল হুজ্জাহ, কারো কথাকে দলিল ভিত্তিক মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা। ইত্তেবা এবং তাকলিদের পার্থক্য না বোঝার কারণে এক শ্রেণীর লোকেরা আমাদেরকে বলেন তোমরাও তো ইমাম বুখারীর তাকলিদ করো। আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা, কোনো পার্সোনাল কথা, কোনো ব্যক্তিগত অভিমত আমরা গ্রহণ করি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ হাদিস দিয়ে যখন কোনো কথা আমাদের সামনে তুলে ধরেন, সেই হাদিসের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে ইমাম বুখারী কথা আমরা গ্রহণ করি। বন্ধুগণ, মক্কার কাফেরদের মধ্যে এই বাপ দাদা পূজারী অন্ধ অনুসরণের কারণে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব বিন আব্দুল মুত্তালিব, যার ইসলাম গ্রহণ করা সম্ভব হলো না। তাকলিদ মানুষকে অন্ধতে পরিণত করে। তাকলিদের মাধ্যমে মানুষ নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলে এবং নিজস্ব বুদ্ধিবৃত্তি সব বিলুপ্ত হয়ে যায়। ভারতবর্ষের বর্ষিয়ান নেতা গান্ধীজি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল গরুর পূজা করেন কেন? গান্ধীজি উত্তর দিয়েছিলেন, গরু আমার মা, মায়ের চেয়ে গরু দামি। মা দুধ পান করিয়েছে মাত্র 2 বছর, আর গরু দুধ পান করায় সারা জীবন, অতএব গরু আমার মা, মায়ের চেয়েও বেশি দামি। দুঃখজনক হলেও সত্য, গরুর লাদা চুনা যদিও তারা খায়, গরুর দুধ যদিও তারা পান করে, গরুর গোশত তারা খাবে না, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানালে সেই জুতা পরতে তারা দ্বিধাবোধ করবে না। গোশতের দোকানে গিয়ে গরুর গোশত কোনটা, খাসির গোশত কোনটা খুঁজে বেড়ায়, কিন্তু জুতার দোকানে গিয়ে কোনোদিন জিজ্ঞেস করেন এটা গরুর চামড়া না খাসির চামড়া। এটা হলো সনাতন ধর্মের তাকলিদ। আর মুসলিমদের তাকলিদ হলো স্বামী মারা গেলে স্ত্রী দেখা হারাম, আর স্ত্রী মারা গেলে স্বামী দেখা হারাম, কিন্তু স্বামীর রেখে যাওয়া মালগুলি খেতে লাগে বড় আরাম। স্ত্রী রেখে যাওয়া মালগুলি খেতে লাগে বড় আরাম। বন্ধুগণ, তাকলিদ করার কারণে মানুষ এতটাই অন্ধ হয়। মাযহাবী তাকলিদ করতে গিয়ে একজন ইমাম বলেছেন, তার নাম ইমাম কারখি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আমাদের সাথী, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলেন তার বিরুদ্ধে যত কথা আছে সমস্ত কথা ব্যাখ্যার দাবিদার ইম্মা মুআওয়ালুন ওয়া ইম্মা মানসুখুন, অথবা সেটা মানসুখ। আমাদের ইমামের বিরুদ্ধে, ইমামের ফতোয়া বিরোধী যত হাদিস কোরআন যা আছে সব মানসুখ। তাই তো সহিহুল বুখারীর হাদিসকে মানসুখ বলতেও এক শ্রেণীর লোকেরা দ্বিধাবোধ করে না। মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন ডক্টর এহিয়া স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার রফুল ইয়াদাইন হাদিস কি মানসুখ হয়েছে? তিনি জিজ্ঞেস করেছিলেন মান নাসাখাহু, এটা হাদিসকে মানসুখ কে করলো, আবু হানিফা আও গায়রুহু? সহিহ বুখারীর হাদিস যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানসুখ করে থাকেন হতেও পারে, কিন্তু আল্লাহ রাসূলের জীবদ্দশায় হাদিস আল্লাহর নবী মানসুখ করে জাননি। বন্ধুগণ, তাকলিদ নামক এই মহামারী ব্যাধি 2 প্রকার।
এক প্রকার তাকলিদ হলো জাতীয় তাকলিদ, যেটা হলো মাযহাবী ফেরকাবন্দি, এই হলো জাতীয় তাকলিদ। আর একটা হলো বিজাতীয় তাকলিদ। বিজাতীয় তাকলিদ অগণিত অসংখ্য, তার মধ্যে 4টি বিষয় আমি একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো রাজতন্ত্র। রাজার বেটা রাজা, যোগ্যতা থাকুক আর না থাকুক। রাজতন্ত্র, আপনি বলবেন সৌদি আরব, জি না, সৌদি আরবে কোনো রাজতন্ত্র নেই। সৌদি আরবে ইসলামী শরীয়ত সেখানে বলবৎ হয়েছে বা বলবৎ করা হয়। মদিনা ইউনিভার্সিটির প্রখ্যাত প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন সালেক আল বাররাক হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, লাইসা ইনদানা ডেমোক্রাতিয়া ওয়া লাইসা ইনদানা দিক্তাটোরিয়া বাল ইনদানা নিজামের শরিয়া। আমাদের এখানে ডেমোক্রেসি নেই, আমাদের ডিক্টেটরি নেই, আমাদের এখানে নিজামের শরিয়া, শরীয়তের বিধানের উপরে এই দেশ চলে থাকে। রাজার ছেলে যে দায়িত্বশীল হয়, দেশ তারা স্বাধীন করেছে, তোমাকে দেবে নাকি? তুমি যাও। এদের যখন টার্কিশরা দখল করেছিল, শিরক বেদাতে যখন সৌদি আরবের ভূখণ্ড শিরক বেদাতে ভরপুর হয়েছিল, সৌদি আরবে কবর পূজা হতো, সৌদি আরবে খেজুরের গাছের পূজা হতো এক সময়। টার্কিশরা যখন সৌদি আরব দখল করেছিল, রিয়াদের অদূরে যে রিয়া পল্লীতে ছিল যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সেই কবরে ওরসের মেলা বসতো। রিয়াদের অদূরে একটি খেজুরের গাছ ছিল, সেই খেজুরের গাছ চাপড়িয়ে ধরে অবিবাহিতা মেয়েরা বলতো, ইয়া ফাহলাল ফুহুল উরিদুস সাওজা কাবলাল হাউল। ফাহাল মানে হলো পাঠা, ইয়া ফাহলাল ফুহুল, খেজুর গাছকে বলছে, খেজুর গাছ পাঠার পাঠা, 1 বছর পূর্ণ হওয়ার আগে আমি তোমার কাছে একটা স্বামী চাই। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ, কিছুই বলছে না। আপনারা ঘুমায় গেছেন নাকি? সেই দেশ তখন কুফরি দ্বারা আক্রান্ত হলো। মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট, নাম ছিল তার ফারাজ বিন বারকুক। ফারাজ বিন বারকুক 801 হিজরিতে কাবা ঘরকে ভেঙে 4 মাযহাবের 4 দল লোককে ভাগ করে 4 মুসাল্লা কায়েম করেছিল, যা 1343 হিজরি পর্যন্ত চলেছিল। 542 বছর পর্যন্ত এই তাকলিদের মহামারীর কারণে কাবা ঘরে এক জায়গাতে সালাত হয় না। কাবা ঘরকে বিভক্ত করে, তারা মাঝাবি বিভক্ত করে যখন সেই কাবা ঘরের ভিতরে গোলমাল মারামারি করছিল, সেই সময় মোহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহর সঙ্গে একত্রিত হয়ে সেই দেশে তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন। এখন সেখানে রাজপরিবার থেকে দায়িত্বশীল নিয়োগ হয়, কিন্তু রাজতন্ত্রের যে সমস্যা প্রবলেম সেইগুলি সেখানে ফেস করতে হয় না, কারণ আগে থেকেই লোক রেডি করে রাখা হয়, অযোগ্য লোককে কোনো দায়িত্ব দেওয়া হয় না। রাজার ছেলে রাজা হয় না, রাজার ভাইও রাজা হয়। কিন্তু আপনি যে গণতন্ত্রের দেশে বাস করেন, এই গণতন্ত্রের দেশে রাজার মেয়ে রাজা হয়, রাজার স্ত্রী রাজা হয়। তা আপনি কোন গণতন্ত্র নিয়ে আছেন? নিজের টাকা আগে তেল দেন, ওয়েল ইউর ওন মেশিন। বন্ধুগণ, 2 নম্বর হলো গণতন্ত্র। রাজতন্ত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ওয়ালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ওয়ালা মিন যুররিয়্যাতি ওয়ালা লা ইয়ানালু আহদিয যালিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু কয়েকটি বিষয়ে পরীক্ষা নিলেন। পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে জাতির নেতৃত্ব দিলাম, মানব জাতির নেতা হিসাবে তোমাকে নির্বাচন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মিন যুররিয়্যাতি, আমার সন্তানরা কি নেতা হতে পারবে না? আমি তো নেতা হলাম, কিন্তু আমার সন্তানদের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, লা ইয়ানালু আহদিয যালিমিন, ইব্রাহিম কোন জালেমের সঙ্গে আমার কোনো অঙ্গীকার নাই। তোমার ছেলে ইব্রাহিমের বংশ থেকেও যদি কোন জালেম বের হয়, সেই জালেম এই তাওহীদের নেতৃত্ব পাবে না। 2 নম্বর হলো গণতন্ত্র। গণতন্ত্র মেজরিটি, গণতন্ত্রের 2টা কুফরি তন্ত্র, একটা হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আর একটা হলো এই জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলু লিমা ইউরিদ, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, জনগণের সার্বভৌমত্ব না আল্লাহর সার্বভৌমত্ব। হুকমুশ শাআবি বিশাবিল শাআব, এটা হলো ডেমোক্রেসি আরবি সংজ্ঞা, আর ইংরেজি সংজ্ঞা হলো গভর্নমেন্ট অফ পিপলস, বাই দ্য পিপলস, ফর দ্য পিপলস। এখন তার ফর দ্য পিপলস লাগে না, কারণ জনগণ ঘুমিয়ে থাকে, নেতা হয়ে যায়। বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি অধিকাংশ রায়কে চূড়ান্ত মনে করে তাদের অনুসরণ করো, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাকে তারা বিচ্যুত করে ফেলবে। ইনহুম ইল্লা ইয়াদুন্নুন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা ধারণা এবং অনুমান ভিত্তিক কথা বলে থাকে। তারপর আসলে সমাজতন্ত্র। সমাজতন্ত্রের ভিতরে তারা চায় মানুষকে সমানভাবে একটা পর্যায়ে নিয়ে আসতে, কিন্তু সমাজতন্ত্রটা হলো এটা একটা বড় ধরনের জেলখানা। যাদেরকে যখন উৎখাত করে রাশিয়ার মাটিতে কমিউনিজম বিপ্লব হলো, কমিউনিজম বিপ্লবে তাদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। পরবর্তীকালে দেখা গেছে রাশিয়ার তদানীন্তনকালের প্রেসিডেন্ট মিস্টার মিখাইল গর্বাচেভের স্ত্রী রাইসা, তার এক সেট কাপড় কিনতে সাধারণ জনগণের 23 মাসের বেতন লাগছে। সাধারণ জনগণের 23 মাসের বেতন যদি একজন প্রেসিডেন্টের স্ত্রীর এক সেট কাপড় কিনতে লাগে, তাহলে সেখানে কিসের সমাজতন্ত্র? সমাজতন্ত্র না বলে সেটাকে 6 মাস তন্ত্র বলতে পারেন। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, ওরা কি তোমার রবের রহমতকে বণ্টন করতে চায়? না,
নাহনু খাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওরা কি চায় আল্লাহর রহমতকে বন্টন করে ভাগ করে নিতে? না, আল্লাহর রহমত ভাগ করে নিতে পারবে না। নাহনু খাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে দুনিয়াবি জিন্দেগিতে তাদের জীবন জীবিকা বন্টন করে দিয়েছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, তাদের একে অপরের উপরে আমি প্রাধান্য দিয়েছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন তারা একে অপরকে কাবু করে তাদের ফায়দা তারা হাসিল করতে পারে। চতুর্থ নম্বর হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটার নাম হলো সেকুলারিজম। পৃথিবীর বুকে ধর্ম নিরপেক্ষ কোনো লোক নাই, ধর্ম নিরপেক্ষ কোনো লোক নেই। যারা সারা জীবন ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, তারা যদি সনাতন ধর্মের জন্মসূত্রে সনাতন ধর্মের হয়, ওদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ধর্ম নিরপেক্ষতার সারা জীবন স্লোগান দিল, আর তারা যদি জন্মসূত্রে মুসলিম পরিবারের হয়, তাদেরকে ইসলামী তরিকায় দাফন করা হয়, তো নিরপেক্ষ থাকলো কই? নিরপেক্ষতা করতে হলে এরা কাজ করতে হবে, একবার পুরাতে হবে, আবার দাফন করতে হবে। তাহলে নিরপেক্ষ হলো। মানুষ কশ্চিনকালেও নিরপেক্ষ থাকতে পারে না, কোনো না কোনো পক্ষে থাকতেই হবে। যার ফলে এই ধর্ম নিরপেক্ষতার জনক মিস্টার কার্ল মার্কস, কমিউনিজমের জন্মদাতা মিস্টার কার্ল মার্কস, কমিউনিজমের জন্মদাতা মিস্টার কার্ল মার্কস মৃত্যুর সময় সে বলেছিল, ও মাই গড, তার মনের অজান্তেই তার মুখ ফসকে শব্দটা বেরিয়ে গেল। কারণ আল্লাহ নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদুল ফিতরা আবাহু ইউহাব্বিদানি আও ইউনসিরানি আও ইউমাদ্দিসানি আও কামা ওয়ারাদা ফিল হাদিস। প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে নিষ্পাপ অবস্থায়। ওই বাবা, স্টেজে বসে মোবাইল চালাতে খুব মুশকিলের ব্যাপার, এটা খুব দুঃখজনক। যাদের খুব ব্যস্ত, তার মেহরবানি করে একটু নেমে যায় কথা বলুন। সারা বিশ্ব দেখছে মানুষ আমাদের আলোচনা। বলছিলাম জাতীয় তাকলিদ, যেটা মাযহাবী তাকলিদ, ফেরকাবন্দি তাকলিদ, ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, ইলাম আন্নান নাসা কানু ক্বাবলাল মিয়াতির রাবিয়াতি গায়রা মুজমিঈন আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। হুজ্জাতুল্লাহিল বালিগা প্রথম খণ্ড 122 পৃষ্ঠায় ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখো হে জনগণ, পৃথিবীর বুকে মানুষ 400 হিজরির পূর্বে পশ্চিম কালেও তারা নির্ধারিত কোনো মাযহাবের উপরে ঐক্যবদ্ধ ছিল না, মাযহাবের উপরে অটল ছিল না তারা। ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআতু ফিল কারনির রাবিল মাজমুম আলা লিসানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলামুল মুওয়াক্কিন 208 পৃষ্ঠা। বন্ধুগণ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআ, এই মাযহাবী বিদআত, এই ফেরকাবন্দি, এটা 4th হিজরির পরে এটা আবিষ্কৃত হয়েছে, মানুষ এটাকে গঠন করেছে, মানুষ এটাকে গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় নিন্দনীয় যেই, রাসূলুল্লাহ সাল্লামের প্রশংসনীয় যেই যুগ, আল্লাহ নবী বলেন, খায়রুন নাসে কারনি, উত্তম জামানা আমার জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এই প্রশংসিত কুরুনে মুফাদ্দালার পরে 3য় হিজরি 300 বছরের পরে চতুর্থ বছর, 4th শতক, 400 বছরের পরে এই তাকলিদের আবির্ভাব ঘটে থাকে। বন্ধুগণ, তাকলিদের ভয়াবহ কুফল যেগুলি বলে শেষ করার উপায় নেই। 1 নম্বর হলো দলিল বিমুখতা। একজন বক্তা সাহেব বলছেন, আমার বান্নুরি রাহিমাহুল্লাহ, আমার তাজউদ্দিন ফাকিহানি রাহিমাহুল্লাহ, আমার রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, উজানির পীর কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ, অমুক রাহিমাহুল্লাহ, তমুক রাহিমাহুল্লাহ বলার পরে দলিল লাগে না আমাদের। দলিল ছাড়া পরের জমি যারা দখল করে তারাই হলো এই সমস্ত মাযহাবী ফেরকাবন্দিতে বিশ্বাসী। গায়ের জোরে দলিলবিহীন জমি দখল করা যায়, কিন্তু লাঠি দিয়ে পরের জমি দখল করা যায়, কিন্তু দলিল পেশ করা বড় মুশকিল। দলিলের তোয়াক্কা তারা করেন না। 2 নম্বর, অন্ধ ব্যক্তির ভক্তির আতিশয্যে, অন্ধ ভক্তি ও বিশ্বাসের আতিশয্যে জাল জয়ীফ হাদিস বানাতেও তারা দ্বিধাবোধ করে না। একদল লোক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসেন, তাই ইমাম শাফি রাহিমাহুল্লাহকে ঘৃণা করেন। নিজের ইমামের পক্ষে জাল হাদিস বানালেন সিরাজু উম্মতি আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লাহর নবীর নাম দিয়ে বানাওয়াট হাদিস বলে বলছে, আমার উম্মতের চেরাগ হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহর এগেইনস্টে জাল হাদিস বানিয়ে বলছে, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ফিতনাতুহু আলা উম্মতি আদাররা আলা ফিতনাতি ইবলিস। আমার উম্মতের মধ্যে একজন লোক আসবে, তার নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস। মুহাম্মদ বিন ইদ্রিসের ফিতনা হবে আমার উম্মতের জন্য ইবলিসের ফিতনা থেকে ভয়াবহ। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ বিন ইদ্রিস কার নাম? কথা বলেন, কার নাম? কে বললেন? হাত তোলেন। মুহাম্মদ বিন ইদ্রিস, ইমাম শাফি। কে বললেন? হাত তোলেন। কে? আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইদ্রিস, এই একটা পুরস্কার আছে, নিয়ে যাবেন। এই যে পরিচালকের কাছে পুরস্কার, এই পুরস্কার। আরে পুরস্কার 1 টাকা হলো পুরস্কার, 10 টাকা হলো পুরস্কার। এই কলম পুরস্কার দেওয়া আছে, এর মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক প্রথম দিন ওহী নাযিল করে কলমের নাম বলেছেন আল্লামা বিল কালাম। কলমের নামে আল্লাহ কি সূরা নাযিল করেছেন? আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন কলম। ছোট মনে করলেন?
আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ মাত্র 54 বছর বেঁচে ছিলেন এই পৃথিবীর বুকে, ক্ষণজন্ম মহাপুরুষ। তার নামে জাল হাদিস। বন্ধুগণ, মাযহাবীদের তাকলিদ যতটা ভয়াবহ, তার সেই এক শ্রেণী সহিহ আকীদার নামধারীদের তাকলিদ আরো ভয়াবহ। সহিহ আকীদার নাম নিয়ে চলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করবেন না তাই, কিন্তু কোন এক শায়েখকে এমন ভাবে ধরছেন যে শায়েখের ভুল ফতোয়ার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার তক্তকুষ্টি উদ্ধার করে ছাড়ে। কেমন আহলে হাদিস আপনি? আপনার শায়েখের ফতোয়ার বিরুদ্ধে দলিল ভিত্তিক কেউ যদি তার ফতোয়াকে সংশোধন করেন তো আপনি গালাগালি বকাবাজি করেন। এদেশের একজন ফেমাস বক্তা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের উপরে লোহার ব্রিজ বানিয়ে দিয়েছিলেন। প্রতিবাদ করাতে তার অনুসারীরা অনেক গালাগালি করলেন। আপনি যদি কোনো শায়েখের অন্ধ অনুসরণ করবেন, কোনো বক্তার অন্ধ অনুসরণ করবেন, কোনো নেতার অন্ধ অনুসরণ করবেন, কোনো জামাতের আমিরের অন্ধ অনুসরণ করবেন, বিনা দলিলে যদি কোনো নেতার কথা মেনে চলবেন, তাহলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জামিয়ান তারা কি দোষ করেছিল? বন্ধুগণ, এই তাকলিদ বড় ভয়াবহ তাকলিদ। আজকে জাতি বড় বিভ্রান্তির মধ্যে আছে। একজন মুকাল্লিদ আলেম বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য ভুল হচ্ছে, তার ছেলে বাপের বিরুদ্ধে ফতোয়া দিয়েই চলেছে। আলেম হলেন মুকাল্লিদ, আহলে হাদিসদেরকে গালাগালি করেন। পিস টিভির প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল বলে গালাগালি করেন। তারই ঘরে তার ছেলে জন্ম নিয়েছে, বাপের ফতোয়া উল্টায় ধরছে। আলহামদুলিল্লাহ বলবেন তো নাকি? কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে আহলে হাদিস আলেমদের কোন আলেমদের কোন ছেলে পেলেকে দেখা যায় বাপ যদি ভুল করে বাপের ভুলটাকে ইনিয়ে বিনিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে আমার বাপ ঠিকই করেছে। শিক্ষা নাও যুবক, বেদাতির কাছ থেকে শিক্ষা নাও, বেদাতির ঘর থেকে জন্ম নেওয়া ওই সমস্ত আলেমদের কাছ থেকে শিক্ষা নাও। বাপ আমার সবে বরাত করতেন, আমার বাপকে ঢুকে দিয়েছিলাম। আমার বাপ মিলাদ মুনাজাত করতেন সম্মিলিত ফরজ সালাতের পরে। বাপের সাথে লড়াই হয়েছে এক যুগ। বাপ বেনামাজির জানাজা পড়াতেন, বাপের সাথে লড়াই করে সংগ্রাম করে, চাচার সাথে লড়াই করে সংগ্রাম করে সমাজ থেকে সমস্ত বেদাত কুসংস্কার তুলে বাচ্চা তাকে আহলে হাদিস আন্দোলনের সাথে সম্পৃক্ত করার পরেই তারা পৃথিবীতে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুন। বন্ধুগণ, ইমামের তাকলিদের নামে অসংখ্য বিদ্বানের তাকলিদ করা হচ্ছে। বলছে আমি অমক মাযহাব মানি, কিন্তু আপনি যে কবর পূজা করছেন, মাজার পূজা করছেন, সেহলান করছেন, কুলখানি করছেন, এরা কোন কিতাবে লেখা আছে বলেন? তাই তো আমাদের এক ভাই জিজ্ঞেস করলেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, তার দলিল কি? মাযহাবী আলেম দলিল দিচ্ছেন, ওয়াইদা কুরি, যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো। তো বলছে আপনি কি হানাফি না আহলে হাদিস? তো বলছে আমি তো আহলে হাদিস, হানাফি। তো আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কলম দিয়ে দলিল দেন, আপনারা তো মজা কোরআন হাদিস বলেন না, তবে কোরআনের আয়াত পড়েন কেন? আপনার জন্য কোরআনের আয়াত পড়া জায়েজ নাই কেন? আপনি কোরআন হাদিস বোঝেন না দেখে তো ইমামকে কি করেন? মেনে চলেন। তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কল পেশ করুন, আপনি কোরআনের আয়াত পেশ করছেন কেন? কথা কি বোঝা গেল? বন্ধুগণ, অসংখ্য বেদাত চালু করে ওই মহামতি ইমামদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এক ইমামের তাকলিদ করবে কি করে? এক ইমামের তাকলিদ করা তো সম্ভব নয়। কারণ মনে করুন আপনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অনুসারী। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে। এখন মাইকে আজান দেওয়া যাবে কিনা এই ফতোয়া তো 1200 বছর পূর্বে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ দিয়ে যাননি। এখন আপনি মাইকে আজানের ফতোয়াটা কার কাছে নেবেন? আপনি তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অন্ধ অনুসারী। এবার ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কবরের পাশে গিয়ে বলেন, ইমাম সাহেব আমরা তো আপনার অনুসারী, আপনি তো কবরে শুয়ে আছেন, বর্তমান জমানায় পৃথিবীতে মাইক আবিষ্কার হয়েছে, মাইকে আজান দেওয়া যাবে কিনা এই মর্মে তো আপনার কিতাবে আপনি কিছু বলে যাননি, অতএব আমাদেরকে এখন কবর থেকেই ফয়সালা দিন। আদৌ কি সম্ভব? তাহলে কার কাছে ফতোয়া নেবেন? ফতোয়া যদি বর্তমান জামানার আলেমদের কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে আপনি কি করে বলেন যে 1200 বছর পূর্বে যে ইমাম চলে গেছে আমি তার অনুসরণ করি? শুধু কি তাই? এখানে আরো অনেক ব্যাপার রয়ে গেছে। তা হলো যে আপনি দুনিয়াবি যে সমস্ত সমস্যা যুগের পর যুগ আসতে থাকবে, সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনাকে অবশ্যই বেঁচে থাকা বর্তমান যুগের কোন ইমামের ফতোয়া গ্রহণ করতে হবে। বন্ধুগণ, দুনিয়াবি বিষয় সব বুঝি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে মাওয়া হয়ে যায়। আমার এক ক্লাস ফ্রেন্ড ছিলেন, নাম আমির হাসান, বাড়ি শ্রীলঙ্কা, শাফিঈ মাযহাবের লোক। ওদের সাধারণ লোক কোরআন হাদিস জানে না, তো হাদিস কোরআন পড়বে কি করে? আমি বললাম সাধারণ লোক তো কোরআন হাদিস পড়তে জানে না, সাধারণ লোক তো ইমাম সাহেবের কিতাব তো পড়তে জানে। সেই লোক কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, সেই লোক কি মাযহাবী কিতাব পড়তে পারে? না। যে লোক কোরআন হাদিস পড়তে পারে না সে লোক তো মাযহাবের কিতাবও পড়তে পারে না। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানবে কি করে? ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া সে জানবে কি করে?
বর্তমান জামানার বেঁচে থাকা কোনো লোকের কাছে জিজ্ঞেস করতে হবে আমার মাযহাবে কি আছে। যেই লোক জিজ্ঞেস করবে আমার মাযহাবে কি আছে, সেই লোকেরা বললেই তো হয় কোরআন হাদিসে কি আছে। যার কাছ থেকে মাযহাব জানবে তার কাছ থেকে তো কোরআন হাদিস জানা যায়। বন্ধুগণ, দুনিয়াবি বিষয় তারা ভালো বোঝে, আখিরাত সম্পর্কে মখা হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাত সম্পর্কে তারা গাফেল। তাকলিদের সবচেয়ে মারাত্মক সমস্যা হলো ইজতিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার বন্ধ করে দেয়। قال আব্দুল হাই আল্লাহ নবী রাহিমাহুল্লাহ ওয়া আম্মাল ইজতিহাদুল মুতলাক ফাকালু ইখতাতামা বিল আইম্মাতিল আরবা হাত্তা আওজাবুত তাকলিদ ইলা আখিরে। তারা ইজতিহাদ সম্পর্কে বলে ইজতিহাদের দরজা রুদ্ধ হয়ে গেছে। চার মাযহাবের মাধ্যমে ইজতিহাদের দরজা বন্ধ, চার মাযহাবের চারজন ইমামের মাধ্যমে। তারা নিজেদেরকে বলে তাকলিদ ওয়াজিব। তাদের এই সমস্ত খোশ খেয়ালের কোনো দলিল নাই, তারা ওসবের তোয়াক্কা করে না। অতএব তাদের এই কথার দিকে তোমরা ভ্রুক্ষেপ করো না। শরহ মুসাল্লামাতুস সুবুত 624 পৃষ্ঠা। বন্ধুগণ, মুসলিম ঐক্য বিনষ্ট হয় তাকলিদের কারণে। চার মাযহাবের চার মুসাল্লা প্রতিষ্ঠিত হয়েছিল বাইতুল্লাহিল হারামে, যা আপনারা ইতিপূর্বে শুনেছেন। 604 হিজরিতে 656 হিজরিতে বাগদাদ ধ্বংস হয়। বাগদাদ ধ্বংস হয় 656 হিজরিতে মুসলমানদের আপোষ মারামারিতে। 801 হিজরি থেকে 1343 পর্যন্ত কারাগারকে বিভক্ত করা হয়। 542 বছর যাবৎ এই পৃথিবীর মুসলিমেরা এই তাকলিদের কারণে এক জামাতে সালাত আদায় করতে পারেন নাই। বন্ধুগণ, ঐক্য বিনষ্ট হয়। আপনি বলছেন আহলে হাদিসরা ঐক্য বিনষ্ট করে। আহলে হাদিসরা ঐক্য বিনষ্ট করে না। যারা চার মাযহাবকে স্বীকৃতি দেয়, চার তরিকাকে স্বীকৃতি দেয়, চার ভাগে বিভক্ত হতে পারে মানুষকে, তারাই হলো ঐক্য বিনষ্টকারী। আমাদের প্ল্যাটফর্মের নাম মোহাম্মদী প্ল্যাটফর্ম, কোরআন এবং সুন্নাহর প্ল্যাটফর্ম। কোরআন এবং সুন্নাহর প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তামাম বিশ্বের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমি যদি মোহাম্মদী তরিকা অনুসারী হই, মোহাম্মদী তরিকা এমন তরিকা যেই তরিকায় আসার জন্য হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কোন তরিকার লোকের সেখানে আসতে বাধা নাই। বন্ধুগণ, এই তাকলিদের বিরোধিতায় যে সমস্ত ইমামদের নামে তাকলিদ বানানো, তাকলিদ করা হচ্ছে এবং মাযহাব তৈরি করা হচ্ছে, তারাও এই তাকলিদের বিরুদ্ধে অসংখ্য বক্তব্য দিয়ে গেছেন। ওয়ালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নুমান বিন সাবিত বিন জুয়াত আল কুফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি। যে আমার কথার দলিল জানে না, তার জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। কিতাবুল মিজান প্রথম খণ্ড 63 পৃষ্ঠা। ওয়ালা ইমাম মালিক রাহিমাহুল্লাহ মা মিন হাদিন ইল্লা মাখুযুম মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিবু হাদাল কবর। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই যার কথার কাটছাট নাই, যার কথার গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্যতা নাই, একমাত্র এই কবরের বাসিন্দা ছাড়া। ওয়াশারা ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা 133, 520, 3439 নম্বর হাদিসের আলোচনা দ্রষ্টব্য। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফা'মালু বিল হাদিসি ওয়াদরিবু কালামি আল হায়াত ইকতুল জিদ 93 পৃষ্ঠা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যখন আমার কথাকে সহিহ হাদিসের খেলাফ দেখতে পাবে, তখন তোমরা হাদিসের উপর আমল করো, আমার কথাকে ওয়ালের গায়ে ছুঁড়ে মারো। বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ, তিনি বলছেন লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা নাখি ওয়ালা আউজাই ওয়ালা গায়রাহুম ওয়া খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ মিআরুল হক 53 পৃষ্ঠা দ্রষ্টব্য। বন্ধুগণ, আজকে আমাদের এই যে অবস্থা, আজকে আমাদের এই পরিস্থিতি থেকে ফিরে আসতে হলে জাতীয় বিজাতীয় তাকলিদ, আইম্মায়ে মুজতাহিদিনদের ইজতিহাদি ফতোয়া কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যখন হবে আমরা গ্রহণ করব। আমাদেরকে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আপনারা কি মাযহাব মানেন না, মাযহাব মানবেন না, বলবেন মাযহাব মানবো 100%, মাযহাব মানবো অসংখ্যবার। মাযহাব মানবো কিভাবে মানবো? তায়াম্মুমের মতো মানবো। মাযহাব মানবো কিসের মতো? তায়াম্মুমের মতো। পানি না পাওয়া গেলে তায়াম্মুম হবে, পানি না পাওয়া গেলে তায়াম্মুম, পানি পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই তায়াম্মুম ভেঙে যাবে। কোরআন এবং সুন্নাহর সরাসরি দলিল না পাওয়া গেলে তখন আমরা কোন আলেমের ফতোয়া মানতে পারবো, কোরআন এবং হাদিস পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই আলেমের ফতোয়া বিরুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়াময় মহান কারুণিক আল্লাহ পাক আমাদের এই তাবলীগি ইজতেমাকে দীর্ঘজীবী করুন। তাবলীগি ইজতেমার মাঠ ক্রয়ের যে কার্যক্রম চলছে, সেই কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। মহতারাম আমির জামাতের জীবদ্দশায় আমরা দেখে যেতে চাই দারুল হাদিস ইউনিভার্সিটি সহ অন্যান্য যে সমস্ত প্রকল্প, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত দিনী ভাইদের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত দিনী ভাইদেরকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন এবং ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।